গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে ওই ভোর 5টা। তো দেখো ঘুম থেকে উঠে বাবার স্কুল ইউনিফর্মটা একটু আয়রন করে দিলাম, কারণ ও যাবে স্কুলে। তো টুকটাক সমস্ত কাজই একটু গুছিয়ে নেব, তারপরে আর কি ওকে ঘুম থেকে তুলবো। তো রাতে কিছু ফল আনা হয়েছিল, তো সেগুলো ফ্রিজেই রেখে দিয়েছিলাম আর এখন দেখো এগুলোকে একটু গুছিয়ে নিলাম। তো অনেকদিন ধরে বাবাইকে টিফিনে ওই নুডলসই দিচ্ছিলাম ঘুরিয়ে ফিরিয়ে। তো ও কালকে বললো একটু ফল নিয়ে যাবে, তার জন্য আর কি সকালে উঠে ওর টিফিনটা দেখো রেডি করে নিচ্ছি। আর ওই যে একটু ছাতু খাইয়ে দেবো। আর এই ফলটা নিয়ে গেলে এই গরমে জানো তো তেল মশলার খাবার ওকে আমি একদমই দিতে চাইছি না। তো সেই জন্য ও যতক্ষণ নিতে চেয়েছে তাই ভাবলাম তাহলে একটু আপেলটাই বেশি করে দিয়ে দিই, এটাই তাহলে টিফিনে খেয়ে নেবে। তো এদিকে দেখো টিফিনটাও রেডি হয়ে গেছে আর ওই যে ব্যাগটাও গুছিয়ে নিয়েছিলাম। তো এখন ওকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দেবো। তো বাবাইকে তো হাজবেন্ড গাড়িতে তুলে দিতে গেছে আর এখন ঘড়িতে বাজে ওই 6:15 মতো। তো আমি ভাবছি এখন আর একদমই ব্রেক নেব না, কারণ এখন যদি এই যে বসে যাই তাহলে বেলা হয়ে গেলে না কাজ করতে ভীষণ অসুবিধা হবে। যেহেতু প্রচন্ড গরম পড়েছে আর ওই রান্না বান্না করে এসে আবারও মনে হয় না গরমের মধ্যে এই সমস্ত কাজগুলো করি। তো যেহেতু রান্নাটা এখন দেরি করেই বসাই, তো সেই জন্য ভাবছি সকালবেলায় কাজগুলো গুছিয়ে রেখে যদি রান্নাঘরে যাই তাহলে রান্না করে এসে এগুলো আর করতে হবে না। তো তোমরা তো অনেকেই জানো যে আমাদের ওষুধ চলছিল, তো সেটা তো কেটে গেছে, কিন্তু দেখো এই ঘরের বেডশিটগুলো কিন্তু এখন আমার ধোয়া হয়নি। তো আজকে ভাবছি বেডশিটগুলো তুলে রাখবো, তারপরে আর কি এগুলো সময় করে কেচে দেবো। আর জানো তো আজকে রয়েছে সেই শ্রাদ্ধা অনুষ্ঠানের খাওয়া দাওয়া। তো যেহেতু আমাদের গ্রামের বাড়িতে হবে তাই কিন্তু আমি, হাজবেন্ড, ছেলে কেউই যাচ্ছি না, শুধুমাত্র আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা যাবেন। তো আমাদেরকে যাওয়ার জন্য বাবা মা খুব করে বলেছিল, তো যেহেতু হাজবেন্ড নতুন ব্রাঞ্চে জয়েন করেছে, তারপরে আবার বাবার স্কুল এখনো ছুটি পড়েনি, তো সেই জন্য আর কি গেলাম না। আর এই যে যেহেতু কদিন আগেই ঘুরে এলাম, তারপরে আবারও এখন বাক্স প্যাটরা গুছিয়ে ওখানে যাব। আর জানোই তো বাচ্চাদের যদি এই পড়াশোনার মধ্যে বারবার ব্রেক আসে তাহলে কিন্তু ওরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারে না। তো সেই জন্যই আর কি ওকে নিয়ে আমরা গেলাম না। আর সব থেকে বড় কথা হলো যিনি মারা গেছেন উনি হলেন সম্পর্কে আমাদের ভাসুর হয়। তো বয়সটা তো খুব একটা বেশি নয়, তো উনি এই অকালে চলে গেলেন। আর জানো তো এই শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া যেমন তেমন, ওখানে যে লোকজনগুলো জড়ো হয় না তারা ওই আনন্দ আহ্লাদ হাসি ঠাট্টা এগুলোই করে। তো এই জিনিসটা না আমার একেবারেই ভালো লাগে না। তো তোমরা অনেকে বলতে পারো যে তুমিও তো যাও কেন। তো এটা ওই যে অনেক সময় কি হয় ফর্মালিটির ক্ষেত্রে, বা সমাজটা তো এইভাবেই চলছে, তো সেই জন্য আর কি যেতে হয়। কিন্তু আমি নিজে থেকে কখনো চাই না যে এরকম শ্রাদ্ধের অনুষ্ঠানে খাওয়া দাওয়া হবে, সবাই পাত পেরে খাবে। তো যাই হোক, আমার ছোট মাথায় এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। তো তারপরে দেখো ওদিকে ঘরদোর গুলো পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে জানো তো রান্না বান্নার খুব একটা ঝামেলা করব না, কারণ শ্বশুর শাশুড়ি মা তো বেরিয়ে যাবেন আর হাজবেন্ড, আমি আর ছেলে। তো ওদের ডাল আর ওই মাছ ভাজা হলে আর একটুখানি সবজি হলেই খাওয়া দাওয়া হয়ে যাবে। আর যেহেতু হাজবেন্ড এই যে একবার ডাল ভাত খেয়ে যাবে আর রাতে এসে একবার খাবে, তো সেই জন্য ভাবছি আজকে মাছের ঝোলটা আর করবো না। তো একটা সবজি করব, ডাল করব আর মাছগুলোকে ভাজা করে রেখে দেবো। তো এদিকে চলো ডালটাকে আগে ফোড়ন দিয়ে নিই। তো আজকে ডালটা করেছি তেঁতুল দিয়ে। তো ঘরে আম ছিল, তো রোজ রোজ ওই আম দিয়ে ডাল খেতে একদমই ভালো লাগে না। আর টক ডালের মধ্যে একমাত্র এই আমের ডাল আর তেঁতুলের ডালটাই আমার কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর তোমরা তো দেখোই আমাদের বাড়িতে ওই সারা বছর তেঁতুল, টমেটো বা এই আমের সময় আম বা পেঁপে এই সমস্ত দিয়েই ডাল খাওয়া হয়। তো তারপরে দেখো এখানে সবজিটাও বসিয়ে দিলাম। তো ওই যে বরবটি দিয়ে যে শুকনাটা হয়, এটা কিন্তু বরবটির সময় বরবটি বা শিমের সময় শিম দিয়ে এটা করা হয়। তো এটাও আমাদের বাড়ির সকলে খেতে ভীষণ পছন্দ করে। তো ওই যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই যে সব রকমের সবজিগুলো দিয়ে একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো তারপরে এর মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে এটাকে একদম শুকিয়ে নামিয়ে নিতে হবে। তো তারপর দেখো এদিকে ভাতটাও নামিয়ে ফেলেছি আর রইলো বাকি ওই মাছ ভাজাগুলো। তো মাছ ভাজাগুলো বসিয়ে হাজবেন্ডকে খাবারটা দিয়ে দেবো। আর ওই তো বললাম মাছ ভাজা, ডাল, এই সবজি হলেই ওর খাওয়া হয়ে যাবে। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল নাজনীন ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে গো। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিমা দে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও পাওয়ার জন্য ওয়েট করছি। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর কি বলতো, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া, যে তোমরা আমাকে ভালোবাসো, ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, এমনকি আমার ভিডিও দিতে একটু দেরি হলে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। এর থেকে বেশি আর কি চাই বলো তো। তো এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। তো চলো এখন হাজবেন্ডকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই।
আর জানো তো এখন কিন্তু আমার অনেক কাজ কমে গেছে। আগে যেরকম এই ভাত ডাল সবজি মাছের ঝোল এগুলোর সাথে রুটিটাও করতে হতো আর লাঞ্চ বক্সটাও প্যাক করতে হতো। আর এখন যেহেতু হাজবেন্ড ওই যে লাঞ্চটাও ক্যারি করছে না, আবার বাড়ি থেকে ভাতটাই খেয়ে যাচ্ছে, তো সেই জন্য আমার অনেকটা কাজ কমে গেছে। তারপর ওই যে হাজবেন্ডও বেরিয়ে গেল আর এখন আমি দেখো ঘরেও চলে এলাম। তো ওই যে সকালে কিছু কাজ গুছিয়ে রেখে গেছিলাম, আরো কিছু কাজ বাকি ছিল, তো সেগুলো ভাবছি এখন গুছিয়ে নেব। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 9:30। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই চাইছি কি একবারে ঘরের কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো সেরে তারপরে আর কি সকালের খাওয়া দাওয়াটা করব। তো সেই জন্যই আর কি সকালে তো ব্রেক নিইনি, আর এখন দেখো রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই ঘরে এসে একটু বিশ্রাম নেব না, একবারে কাজ গুছিয়ে স্নান সেরে পুজো দিয়ে তারপরে একবারে বিশ্রাম নেব। তো এদিকে 11টার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, কারণ ওইদিকে আবার বাবাই চলে আসবে ওই 11টার সময়। তো তারপরে তো ওকে স্নান করানো খাওয়ানো এগুলো তো থাকেই, তো তখন আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে এই কাজগুলো তখন আর আমার করা হবে না। তো তারপরে দেখো আমাদের এই যে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, আর ভাবছি ওই ঘরের বেডশিটগুলোও তুলে রাখবো। আজকে যদিও কাচা সম্ভব হবে না, তবুও ভাবছি ওগুলো তুলে রাখবো, তারপরে সময় সুযোগ বুঝে ওগুলোকে কেচে দেবো। আর জানো তো তোমাদের সাথে তো একটা কথা আমি শেয়ার করিনি, একটু গোপন রাখতেই চেয়েছিলাম, যেহেতু এখনো জিনিসটা হাতে পাইনি, তো ওই জন্য আর কি তোমাদেরকে জানাইনি। তো একটু আগে হাজবেন্ড ফোন করে বললো জিনিসটা আজকেই ডেলিভারি দেবে, তো কি জিনিস ডেলিভারি দেবে সেটা তোমাদেরকে পরেই জানাবো। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ফারিয়ানা ইয়াসমিন দিদিভাই, তো দিদিভাই লিখেছে দিদিভাই তোমার নাম কি? তো আমার নাম হলো শিপ্তি, SHIPTI। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে মৌ দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা, তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আরো কমেন্ট করেছিল অমৃতা, তো অমৃতা লিখেছে খুব সুন্দর, তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো এই ঘরের বেডশিটটাও তুলে নিলাম, তো সকালে যেহেতু সময় ছিল না তাই আর কি এই কাজগুলো সকালে করে যেতে পারিনি। তো এখন ভাবছি এগুলোকে ওই যে তুলে রেখে দেবো, পরে সময় সুযোগ বুঝে কেচে দেবো। আর জানো তো ওই অসুচের পরে আজকেই হচ্ছে প্রথম পুজো দেব, আর তার উপরে হচ্ছে বৃহস্পতিবার, তো তার জন্য ভাবলাম যে সকাল সকাল ঘরটা একটু মুছে তারপরে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে পুজো দিই। আর এই জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই হচ্ছে মা লক্ষ্মীর বাস। আমি এটাও জানি যে আমাদের এই যে রান্নাঘর এটা যত বেশি সাফ সাফাই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমাদের সংসারের আর্থিক উন্নতি বা সংসারের সুখ স্বাচ্ছন্দ্য ততই কিন্তু বজায় থাকবে। তো এই কথাটা জানো তো আমি মনে প্রাণে খুব বিশ্বাস করি এবং মানিও। আর জানো তো ভগবানের কাছে বেশি কিছু চাই না, এই সুস্থভাবে পরিবারের সকলকে নিয়ে একইভাবে যেভাবে আমার দিনটা যাচ্ছে ঠিক একই রকম ভাবে জীবনের শেষ দিনটাও কাটিয়ে দিতে চাই। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ঝুমু লাইফস্টাইল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করলে আপুমনি, থ্যাংক ইউ গো, আমার ভালোবাসা নিও। আর তুমি যে এই যে আপুমনি বললে এই কথাটা জানো তো ভীষণ মিষ্টি। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সুমিত্রা দে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, তোমার কাজগুলো খুব সুন্দর পরিপাটি, থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর কি বলতো আমার ভিডিওটা মূলত যেহেতু আমার ডেইলি লাইফস্টাইলের উপর আমার কাজকর্মের উপর, তো এই কাজগুলো যখন তোমরা পছন্দ করো অনেক ভালোবাসা দাও, তো এটাই আমার কাছে জানো তো সব থেকে বড় পাওয়া। তো তারপরে দেখো উপরের সমস্ত ঘরগুলো মুছে নিয়ে একেবারে নিচে চলে এলাম। আর জানো তো যেদিনই এই কাজটা আমি করি সেই দিন জানো তো ভীষণ পরিশ্রম হয়ে যায়। তো তারপরে দেখো স্নানটাও সেরে নিয়েছি, আর ওইদিকে বাবা মাও কিন্তু আমাদের ওই গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা সেরে ফেলি। তো এই যে বললাম আজকে যেহেতু বৃহস্পতিবার তাই রোজকার মতো আজকেও কিন্তু মা ফুল বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। তো এই যে পুজো করতে কিন্তু খুব একটা সময় লাগে না, তো এই গোছানোটাই হচ্ছে মেন। আর এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে, আর জানো তো এই বরাবরই আমাদের এই ঠাকুর ঘরটাতে ভীষণ গরম, যেহেতু এখানে কোনো ফ্যান নেই। তো কালকে হাজবেন্ডের সাথে গেছিলাম একটু বাজারে, তো ওখান থেকেই জানো তো এই ছোট্ট ফ্যানটা আনা হয়েছে। আর ছোট ফ্যানটা নিয়েছি তার কারণ হলো এই ফ্যানটাতে যেহেতু হাওয়াটা একটু কম ছড়ায়, তাই কিন্তু ঠাকুর ঘরে ওই প্রদীপ টদীপ ধরালেও খুব একটা অসুবিধা হবে না। আর এটা যেহেতু পোর্টেবল, তো যেখানে খুশি আমি কিন্তু সেখানে এটা নিয়ে যেতে পারবো। আর সব সময় জানো তো ওই টেবিল ফ্যান সেট করা প্লাগ ইন করা এগুলো কিন্তু একটু ঝামেলা মনে হয়, তো তার জন্যই আর কি এই রিচার্জেবল ফ্যানটা কেনা হয়েছে। তো এদিকে দেখো সবকিছু গুছিয়ে নিয়েছি, আর ওই যে রইলো বাকি ঘরটা সাজানো। তো জানো তো এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, আর এই যে ঘর সাজানোর কাজটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন জানো তো দেখতে আরো বেশি ভালো লাগে।
তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ফ্যান্সি লাইফ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর আপুমণি, নতুন বন্ধু হলাম, পাশে থেকো। হ্যাঁ অবশ্যই, আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের সকলের পাশে থাকার জন্য। আর কি বলতো, আমরা যারা ভিডিও করি তারা জানি যে আমরা নিজেরা কতটা ব্যস্ত থাকি নিজেদের কাজকর্ম নিয়ে, ভিডিও এডিটিং নিয়ে। তো সবকিছুর মধ্যেও আমি চেষ্টা করি আর কি সবাইকে একটু হলেও সাপোর্ট করার। তো তারপরে দেখো এদিকে পুজোটাও কমপ্লিট হয়ে গেল, আর পুজোটা সেরেই হচ্ছে বাবাইকে গাড়ি থেকে আনতে যেতে হবে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা দত্ত। তো পূজা লিখেছে, খুব সুন্দর লাগলো, আমার কমেন্ট পড়লে খুশি হই। তো থ্যাংক ইউ বান্ধবী, আমার ভালোবাসা নিও। আর কি বলতো, আমি ওই যে বললাম কম বেশি সকলেরই কমেন্টটা পড়ার চেষ্টা করি, আর যখন কেউ আমার কমেন্টটা পড়ে তখনও কিন্তু আমিও ভীষণ খুশি হই। আর যখন পুরো ভিডিওটা দেখার পরও নিজের কমেন্টের কোনো রিপ্লাই পায় না, তখন মনে একটু হলেও খারাপ লাগে। তো দেখো আমার গত ভিডিওতে তোমাদেরকে বলছিলাম আমার আবারও একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো এটাই হলো সেটা। তো এটা হলো একটা ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিন। তো এটা যখন ইনস্টল করা হবে তখন তোমাদের এটাকে ডিটেলে দেখিয়ে দেবো। তো তারপরে দেখো ওনাদেরকে একটু টিপস দিতে হবে। তো তার জন্য দেখো এখানে আমি 200 টাকা নিয়ে নিয়েছি। আর জানো তো ওনাদের এটা তুলতে প্রচন্ড কষ্ট হয়েছে, কারণ ফ্রিজ বা অন্যান্য অ্যাপ্লায়েন্সের থেকে এই ওয়াশিং মেশিনটাই বেশি ভারী হয়। কারণ আমার তো একটা পুরনো রয়েছে, ওটারই জানো তো অনেক ওজন, আর এই নতুনটার তার দ্বিগুণ ওজন। তো তারপরে দেখো উপরের এই ঘরটাতে চলে এলাম। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা আর বাইরে জানো তো ভালোই হাওয়া দিচ্ছে, মানে ওয়েদারটাও একটু ঠান্ডা রয়েছে, তাই ভাবলাম উপরের ঘরটা আর একবার করে ক্লিন করে নিই। তো ওদিকে হাজবেন্ডও অফিস থেকে ফিরেছে, তো ও তো রেডিই আছে, তাই আমাকে বললো বাজার থেকে 2টো ফ্যান আনার জন্য। তো ওর সঙ্গে আর কি যাবো, যেহেতু ফ্যানগুলোকে ধরে আনতে হবে। আর বাবা তো এই সময় বাড়িতে থাকে না, তো ওই জন্য আমি আর হাজবেন্ড যাচ্ছি। আর সন্ধ্যাবেলা এই কাজটা করছি কেন বলো তো, যেহেতু যতই সকালে এই কাজগুলো করতে আসি না কেন বেলাটা তো বাড়তেই থাকে, তো সেই জন্য গরমটাও বাড়তে থাকে। তো ওই জন্য আর কি সন্ধ্যাবেলা এই সমস্ত কাজ করার জন্য একদম ঠিকঠাক টাইম। আর ঘরটা যেহেতু একদম উপরে, তো তার জন্য ঘরটা জানো তো প্রচন্ড গরম হয়। তো দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা একটু বেরোচ্ছি। তো ওই যে বললাম 2টো ফ্যান কিনতে হবে। তো একটা হচ্ছে আমাদের নিচের ঘরের ডাইনিং টেবিলের উপরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো খেতে বসলে তো ফ্যান ছাড়া একদমই খাওয়া যায় না। তো সেই জন্য ওখানকার জন্য একটা ফ্যান আনবো। আর ভাবছি উপরের ঘরে যে ঘরটা এখন ক্লিন করলাম ওই ঘরের জন্য একটা ফ্যান আনবো। টাটা। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর হাজবেন্ড কিন্তু বাইরে অপেক্ষা করছে। তো বাবাইকে নিচ্ছি না, ওকে সন্ধ্যাবেলার টিফিনটা খাইয়ে দিয়েছি আর ওকে বাড়িতেই রেখে যাব। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা হচ্ছে আমি ওর জন্য ওয়েট করে থাকি যে দুজনে একসাথে সন্ধ্যাবেলার টিফিনটা করব। তো আজকে তো বাড়িতে বসে আর টিফিনটা করা হলো না, তাই এখানে একটা দোকানে চলে এলাম। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।